সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বিশেষ করে দেব ভক্তরা কিন্তু আরো ভালো থাকার কথা, কারণ খাদানের মতো একটি সফল ছবির পরে দেবের নেক্সট ছবি আসতে চলেছে রঘু ডাকাত। আর এই রঘু ডাকাত ছবিটি কিন্তু আগামী পূজায় রিলিজ হবে, এটা কিন্তু সবাই জানে। কিন্তু এই ছবির কাস্টিং সহ আরো বেশ কিছু আপডেট কিন্তু আজকে দিব। তো সেই আপডেটটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যেমনটি বলতেছিলাম, দেবের রঘু ডাকাত ছবিটি নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটি জল্পনা কল্পনা চলতেছিল, এই ছবিটি কবে আসবে, কি বৃত্তান্ত। তো এই ছবিটি কিন্তু অবশেষে কিন্তু গত জানুয়ারিতে কিন্তু এই ছবির ঘোষণা করা হয়, যে জানুয়ারি 1 তারিখে কিন্তু নববর্ষ উপলক্ষে ঘোষণা করা হয় যে এই ছবিটি কিন্তু আগামী পূজার জন্য নির্মাণ করা হচ্ছে। আর ধ্রুব ব্যানার্জি পরিচালিত এই ছবিটি কিন্তু কারা কারা কাস্টিং থাকছে সেটি কিন্তু দেব ছাড়া ব্যতীত আর কেউ কিন্তু তেমন একটা নাম ঘোষণা করা হয় নাই। তো অবশেষে কিন্তু বাকি নামগুলো একে একে কিন্তু সামনে চলে আসছে। তো তেমনই কিন্তু একটি চমকপ্রদ নাম কিন্তু এখানে সামনে চলে আসছে, আর সেটি হচ্ছে খাদান জুটি ইদিকা পাল, যে কিনা খাদান দিয়ে দেবের সাথে প্রথমবারের মতো কিন্তু পর্দায় আসে, এবং সেই প্রথম জুটি কিন্তু পুরা সিনেমা হল কিন্তু কাঁপিয়ে দেয়। এবং প্রথম ছবি যেহেতু অল টাইম ব্লকবাস্টার হিটের পথে, তো দ্বিতীয় ছবি কিন্তু কাঙ্ক্ষিতভাবে কিন্তু জুটি হিসাবে কিন্তু দ্বিতীয় ছবিটিও সামনে চলে আসলো। এবং দ্বিতীয় ছবিও যে এত তাড়াতাড়ি দেবের সাথে আবার ইদিকাকে দেখা যাবে এটা কিন্তু চিন্তা করা যায় নাই। তবে এটাই বলা যায় একটা চমকের মতো ছিল, বিশেষ করে ইদিকা পলের যারা ভক্ত আছে তাদের জন্য কিন্তু একটু চমক। আর ইদিকার কিন্তু এখন বলা যায় পৌষ মাস চলতেছে, একের পর এক ছবি কিন্তু বড় বাজেটের বড় সুপারস্টারদের বিপরীতে কিন্তু তার ছবি আসতেছে। প্রথম ছবি প্রিয়তমা রিলিজ হলো, সেটা অল টাইম ব্লকবাস্টার। দ্বিতীয় ছবি খাদান রিলিজ হলো, সেটাও অল টাইম ব্লকবাস্টারের পরতে তৃতীয় যে ছবিটি সেটাও কিন্তু আরেক ব্লকবাস্টার হিট হবে আশা করা যায়, বরবাদ ছবি, যেটা সাকিব খানের বিপরীতে। এবং চতুর্থ ছবি আবার দেবের বিপরীতে, যেটি রঘু ডাকাত, এবং এটি কিন্তু বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এবং এসবিএফ এর ব্যানারে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে কিন্তু এই ছবিটি নির্মাণ হবে। আর এই ছবিটি আগামী পূজা উপলক্ষে নির্মাণ করা হচ্ছে। আর সেই সাথে ইদিকার সাথে কিন্তু আরও থাকছে সোহানী সরকার, তো থাকছে অনির্বাণ। তো এই যে কাস্টিংগুলো এখন পর্যন্ত আপডেট এসেছে সেগুলো কিন্তু অনেক বড় কাস্টিং। আর শোনা যাচ্ছে এই ছবিটি নাকি আগামী 3 নভেম্বর শুভ মহরতের মাধ্যমে কিন্তু এই ছবির শুটিং শুরু হবে। এবং আগামী পূজাতে এই ছবিটি সারা ভারতে কিন্তু মুক্তি দেবার পরিকল্পনা আছে, এবং এটি প্যান ইন্ডিয়া মুক্তি দেবারও পরিকল্পনা আছে। তো দেখা যাক এটা কি হয়। আরো হয়তো আরো কাস্টিং আরো আপডেট গুলো একের পর এক সামনে আসবে, তখন কিন্তু এই বিষয় নিয়ে আরো কথা বলা যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো